ইউক্রেনের রাজধানীকে টার্গেট করে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালালো রাশিয়া। শুক্রবার রাতভর কিয়েভে অন্তত ১২ দফায় ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী, যাতে প্রাণ গেছে কমপক্ষে ৯ জনের। আহত হয়েছে শিশুসহ প্রায় অনেকেই। ভয়াবহ এই হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন কিয়েভের বিস্তীর্ণ এলাকা জুড়ে। ভয়ে আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন সেখানকার বাসিন্দারা। জ্বলছে কিয়েভ। রাতভর রুশ হামলায় রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের রাজধানীর বিভিন্ন স্থান। শুক্রবার রাতভর কিয়েভের বিভিন্ন স্থান লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে অন্তত ৩৫টি ব্যালিস্টিক মিসাইল আঘাত হানে কিয়েভে। এর পাশাপাশি শতাধিক ড্রোনও ছোড়া হয়। সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে সেভচেনকিভস্কি এলাকায়। বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসযজ্ঞের নিচ থেকে আটকা পড়াদের উদ্ধারে চলছে কাজ। হতাহত হয়েছে বেশ কয়েকজন। চারপাশ অন্ধকার, একটু পরেই ভয়াবহ বিস্ফোরণ। পরে আলো ফিরলে দেখি আমাদের অ্যাপার্টমেন্ট বলতে আর কিছু নেই, শুধু দেওয়ালগুলো দাঁড়িয়ে আছে। দরজা জানলা ভেঙে গেছে, চারদিকে শুধু কাচের টুকরো। আমার আশেপাশের বহু মানুষ মারা গেছে। এক ভয়াবহ দৃশ্য। তারা বেসামরিক মানুষ আর মানব জীবনের মূল্য বোঝে না। মানুষ যখন মহাকাশে নতুন বসতি গড়ার স্বপ্ন দেখছে, তখন তারা এখনো ভূমি দখলের যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এটি ভয়াবহ। হামলার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কিয়েভের বিস্তীর্ণ অঞ্চল। কর্তৃপক্ষের দাবি, শুধু বেসামরিক অবস্থানকেই লক্ষ্য করে হামলা চালায় রুশ বাহিনী। কিয়েভ শহরের ওপর ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে আরেকটি হামলা চালিয়েছে রাশিয়া। শহরের 5টি জেলায় ক্ষয়ক্ষতির খবর পেয়েছি। এই মুহূর্তে আমাদের কাছে তথ্য আছে যে আমাদের শহরের 9 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। 17 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে ইউক্রেন এখনও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সংকটে ভুগছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতা সীমিত দেশটির। এ কারণে রাজধানী সহ গুরুত্বপূর্ণ শহরগুলো বারবার হামলার মুখে পড়লেও প্রতিরোধ করতে পারছে না ইউক্রেন। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের কাছে আরও উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র সহায়তার আহ্বান জানিয়ে আসছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ।